এই শাড়িগুলো খুব সুন্দর। আমার এই কালারটা আমি তখন থেকে ওখানে দেখছিল। তোর যদি মনে হয় ওইটা ভালো লাগে তাহলে তুই ওইটা নে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সকলকে। সো এখন বাজে সকাল 6টা, আর এই যে দেখতে পাচ্ছ ঠান্ডার সময় আমি জ্যাকেট প্যাকেট পরে একদম রেডি হয়ে গেছি। আর শুধু আমি নয়, বাবাও এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর মাও এক্ষুনি ওপর থেকে রেডি হয়ে নেমে আসবে। তো আজকেও কিন্তু আমরা তিনজনে মিলে যাচ্ছি একটু শপিং করতে। তবে শপিংটা কিন্তু কলকাতার মধ্যে নয়, কলকাতার বাইরে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি বারুইপুর স্টেশনে। এখন ধরবো আমরা সকাল 7টার বারুইপুর লোকাল। শপিংই বলো বা যে কোনো জায়গায় ঘুরতে যাবেই বলো, এই শীতকালে কিন্তু যে কোনো জায়গায় যেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখন হচ্ছে সকাল 8টা। তো এখান থেকে আমরা যে জায়গাটায় যাবো সেখানে ট্রেন রয়েছে আমাদের এখান থেকে 8:55। তো অনেকটা টাইম আমাদের কিন্তু এখানে শিয়ালদা স্টেশনে বসে থাকতে হবে। তো এতটা সকালবেলা বাড়ি থেকে বেরোনো হয়েছে যে চা ছাড়া আর বিশেষ কিছু খেয়েও আসতে পারিনি বাড়ি থেকে। আর এই যে শিয়ালদা স্টেশনের উপর বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর কমলা লেবুগুলো, আর শীতকালে কমলা লেবু খেতে কে না ভালোবাসে। তো মাও নিয়ে নিয়েছিল কয়েকটা কমলা লেবু। তো ফাইনালি আমরা শিয়ালদা থেকে উঠে গেছি ট্রেনে। তো এখন আমাদের প্রায় 2.5 ঘন্টা জার্নি করে যেতে হবে। তো যেহেতু বাড়ি থেকে তেমন কিছু খেয়ে আসতে পারিনি, তাই ট্রেনের মধ্যে বসে খাওয়ার জন্য বাবা শিয়ালদা স্টেশন থেকে নিয়ে নিয়েছিল একটু ডিম টোস্ট। তো সেটাই এখন ট্রেনে বসে বসে খাচ্ছি। সো বাইরের সিনারি দেখতে দেখতে কিন্তু ট্রেনের মধ্যে অলরেডি আমাদের 1 ঘন্টা কেটে গেছে। এখনও কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে আরও 1 ঘন্টা 20 মিনিটের মতন টাইম লাগবে। সো ফাইনালি শিয়ালদা থেকে 2.5 ঘন্টা প্রায় ট্রেনে জার্নির পর আমরা অ্যাট লাস্ট চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশন শান্তিপুর। নেমে গেছি ট্রেন থেকে, এখন যাচ্ছি হেঁটে হেঁটে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে কিন্তু টোটো ছাড়ে। তো যে শপটা থেকে আমরা অ্যাকচুয়ালি শপিং করবো বলে আজকে এসেছি সেটা কিন্তু এই শান্তিপুর স্টেশন থেকে টোটোতে করে 10 মিনিটের মতন রাস্তা। আর আমরা তো সবাই জানি যে শান্তিপুরের শাড়ি ঠিক কতটা বিখ্যাত। শান্তিপুরের তাঁত খুবই নাম করা। আর এখন কিন্তু শান্তিপুরে শুধুমাত্র তাঁতের শাড়ি নয়, যে কোনো রকমের শাড়ি কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা নিজেদের হাতে শাড়ি তৈরি করে পাইকারি রেটে হোলসেলে বিক্রি করে। তো যার কারণে কিন্তু প্রচুর কম দামে কিন্তু এখান থেকে শাড়ি পাওয়া যায়। আর আমাদের এই কলকাতাতেও কিন্তু প্রচুর মানুষ এই শান্তিপুর থেকে পাইকারি রেটে শাড়ি কিনে এনে কিন্তু প্রায় 3 গুণ দামে শাড়ি বিক্রি করে। আমরা এখন টোটোয় করে যে শাড়ির দোকানটির উদ্দেশ্যে এখন যাচ্ছি সেটা কিন্তু গোবিন্দপুর বলে এখানে একটা জায়গা আছে, তো সেইখানে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আজকে আমাদের যে শপটায় আসার কথা ছিল, ডিজিটাল শাড়ি প্যালেস। তো সেই দোকানের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এই হলো শপের ভেতরটা। জাস্ট দেখো কত শাড়ি এদিক থেকে ওদিক পর্যন্ত, টোটাল যে কতগুলো শাড়ি রাখা আছে জাস্ট গুনে শেষ করা যাবে না। জাস্ট ভাবতে পারবে না, এই যে তাঁত ঢাকাইগুলো দেখছো এগুলোর প্রাইস কিন্তু 200 টাকা থেকে স্টার্টিং। তো আমরা এখন একটার পর একটা শাড়ি দেখে যাচ্ছি। যে দেখো কত শাড়ি এখানে উনি নামিয়েছেন। তো আজকে আমাদের যেহেতু প্রচুর শাড়ি কেনার ব্যাপার আছে, তত্ত্বের শাড়ি আছে, আমাদের নিজেদের কিছু শাড়ি আছে। আর এই যে আমি এখানে কয়েকটা শাড়ি নিয়ে একটু ট্রায়াল দিয়েও দেখছিলাম যে গায়ে ফেলে কোন শাড়িটা আমাকে ভালো লাগছে আর কি। আর এটা ছিল বৃদ্ধির শাড়ি। বৃদ্ধির শাড়িটা ঠিক কোন শাড়িটা নিলে ভালো লাগবে সেটা একটুখানি গায়ে ফেলে দেখছিলাম যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো ছিল কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টেড হ্যান্ডলুম শাড়ি। তো এগুলোর প্রাইসও কিন্তু খুব কম ছিল প্রায় 400 থেকে 450-র মধ্যে। আর আমি যে বৃদ্ধির শাড়িগুলো দেখছিলাম ওগুলোর দাম ছিল কিন্তু 500 টাকার মধ্যে। তো ফাইনালি আমাদের সমস্ত কেনাকাটা তো ডান। লিস্ট মিলিয়ে যা যা কেনার ছিল সব কিছু জিনিস কিন্তু একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি। তো আমাদের টোটাল 14টা শাড়ি কেনা হয়েছে। এই 14টা শাড়ি মিলে আমাদের টোটাল বিল কিন্তু হয়েছে মাত্র 7,500 টাকা। ট্রেনে ওঠার আগে আমরা চলেছিলাম সামনে একটা ভাতের হোটেলে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের তিনজনেরই। কারণ সকাল থেকে শুধুমাত্র চা বিস্কুট আর ডিম টোস্ট খেয়েই আমরা এতক্ষণ ছিলাম। আর এখানে কিন্তু সত্যি বলতে খাবারের দামও যথেষ্ট কম। আমরা নিয়ে নিয়েছিলাম প্লেন সাদা ভাত, ডাল, আলু ভাজা, একটা সোয়াবিনের তরকারি আর রুই মাছ। তো এটার দাম ছিল মাত্র 70 টাকা। আর এখানে না বুধবার আর রবিবার করে কিন্তু হাট বসে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ট্রেনের যেহেতু অনেকটা দেরি ছিল, তাই আমরা চলে এসেছিলাম পাশেরই হাটটায়। আর এই হাটেও কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে শাড়ি, সোয়েটার, জুয়েলারি, ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি, সবকিছু। যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে এলাম আর অনেকটা দূরের পথ, আবার কবে আসতে পারবো জানি না, তাই একটু সব জায়গাগুলো ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম আর কি। আর এই হাটে কিন্তু জিনিসপত্রের দাম আরো একটু কম। তবে যদিও আমরা এই হাট থেকে তেমন আর কিছু কিনিনি, কারণ আমাদের যে কটা জিনিস কেনার ছিল সবই কেনা হয়ে গেছিলো। বাট আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। ঘুরে ঘুরে দেখতে কিন্তু জায়গাটা খুব ভালো লাগছিল। যাই হোক, সারাদিনের সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন মাত্র সন্ধ্যে 6:20 আর আমাদের বারুইপুর লোকাল আছে সেই 7:23। সো অনেকটা টাইম আমাদের এখন এখানে বসে থাকতে হবে। নেমে গেছি আমরা বারুইপুর স্টেশনে, আর বাজে এখন রাত 8:30। এখন এখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে একটা টোটোয় উঠবো আর সোজা বাড়ি। আমরা উঠে গেছি সমস্ত জিনিসপত্র নিয়ে টোটোয়। তবে হ্যাঁ, অনেকদিন থেকে এই শান্তিপুর যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছিল। আমি প্রচুর ভ্লগ ভিডিও ইউটিউবে দেখছিলাম। তো
তো যাই হোক, অনেকটা দূরের যেহেতু রাস্তা, তাই যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না, বাট ফাইনালি এই যাওয়াটাও সম্পূর্ণ হলো। তো আমাদের বিয়ের কেনাকাটার কিন্তু 80% আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি বাড়িতে, বাজে এখন রাত 9টা, আর সকলে প্রচণ্ড টায়ার্ড আর প্রত্যেকের প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো তোমরাও কে কে শান্তিপুরে গেছো আর শান্তিপুর থেকে প্রচুর শপিং করেছো শাড়ির, সেটাও কিন্তু আমাকে প্লিজ জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত যাওনি তাদেরকে আমি বলবো যে বিয়ের এরকম প্রচুর শাড়ির কেনাকাটার ব্যাপার থাকলে বা পুজোর সময় যখন প্রচুর কেনাকাটার ব্যাপার থাকে, তখন কিন্তু প্লিজ তোমরা পারলে শান্তিপুরে একবার হলেও যেও। আমাদের কলকাতার থেকে কিন্তু অনেক অনেক কম দামে তোমরা ভালো ভালো শাড়ি কিন্তু নিয়ে আসতে পারবে। তো চলো, আজকের মতো শান্তিপুরের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।